আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আমার এই চ্যানেলের ৩৭ নম্বর পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শয়তান তোমাদের মতো নারীকে আমার উপর নিযুক্ত করেছে যাতে আমি আমার ঘৃণার বীজ তোমাদের দিলে রোপণ করতে পারি, আর এতে করে তোমরা শয়তানের প্রতি আনুগত্য পোষণ করছো। সংঘর্ষ অব্যাহত থাকবে, কিন্তু আমাকে কখনো অনুগত হতে দেখবে না। মালুম নেই শেষ পর্যন্ত আমি কোথায় গিয়ে ঠেকব। কিন্তু সে কি বলল? সে আসলে তোমার কাছ থেকে কি চায়? শোনো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। ইউজারসিফ হয় জুলেখা ও মিশরের নারীদেরকে নির্বাচন করবে, আর নয়তো জেলখানা। নারীদের কাছ থেকে পানাহা চাই। আমি কারাগারে যাওয়ারই ইচ্ছে পোষণ করেছি। কারাগারের মেহনত দীর্ঘস্থায়ী হলেও একদিন না একদিন সেটা শেষ হবে, কিন্তু দোজখের আগুন কোনোদিনও শেষ হবে না। কি এমন আগুন? তুমি নিজেকে জেলখানায় নিক্ষেপ করবে যেন ফেতনার আগুন থেকে রক্ষা পেতে পারো? কোনো বুদ্ধিমানকে দেখিনি যে জেলখানার মেহনতকে রূপসীর ওপর প্রাধান্য দেয়। জনাব রুদামুন এসেছেন। কি হয়েছে জনাব রুদামুন? আপনাকে বিষণ্ণ দেখাচ্ছে। তার মানে জনাব পুতিফার আমাকে কারাগারে প্রেরণ করবার নির্দেশ দিয়েছে। হ্যাঁ, কি যেন বলছিলে তুমি? কোনো বুদ্ধিমানকে? কোনো বুদ্ধিমানকেই দেখিনি যে জেলখানার মেহনতকে রূপসীর ওপর প্রাধান্য দেয়। চলুন তাহলে যাওয়া যাক। কপালের ভাঁজ মুছে ফেলুন। ইউজারসিফ এর জন্য দুঃখী নয়। আরে চলুন। সিতেনে দেখুন কাকে নিয়ে আসছে। একটু এখনই আসছি। আচ্ছা, কি হয়েছে? অবশেষে বানু জুলেখা তার কাজ করলো। ইউজারসিফকে সে জেলখানায় পাঠিয়েই ছাড়লো। আমি প্রস্তুত। আমরা জানি আপনি নির্দোষ। আমার ছোট্ট সাক্ষী, তুমি যদিও সত্য উদ্ঘাটন করেছ, কিন্তু তবুও আমাকে জেলখানায় যেতে হচ্ছে। আমি তার সন্তুষ্টিতেই অনেক খুশি। সম্ভবত এটাই আমার তাকদীর। তার হেফাজত করবে।
মালিকের আদেশের নাফরমানির ফলাফল এটাই। যেহেতু মহান খোদাতালার ফরমানের প্রতি আনুগত্য প্রদর্শন করেছি, তাই মেনে নিচ্ছি যে যাকে যত বেশি ভালোবাসে সে তাকে তত বেশি কষ্ট দেয়। কিন্তু আমরা আপনার বিরহের কষ্ট সহ্য করব কি করে? একদমই চিন্তা করো না, জেলখানা আমার জন্য মুক্ত ও নাজাতের জায়গা। মামুদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, উনি আমাকে রাজমহল নামক জেলখানা থেকে মুক্তি দিয়েছেন। জাভিরা জেলখানার প্রধান কিদামেন আমার বন্ধু। একদম চিন্তা করো না, আমার সর্বোত্তম বন্ধুও জাভিরা জেলখানায় রয়েছেন, যিনি সেই কিদামিনকে সৃষ্টি করেছেন। আমি একদমই চিন্তিত নই। রওনা হও। দরুদ আলী জনাব হরেন হোক। শুক্রিয়া। জনাব হরেন হোক কেন নিজে কষ্ট করে এসেছেন?
ব্যক্তিগতভাবে আসার জন্য জনাব পুতিফার নির্দেশ ছিল। শোনো, ওদের নিয়ে একটু দাঁড়াও। জি বলুন। এই দুইজন বাদশাহ আমেনহোতেবের প্রধান বাবুর্চি ইরানুস ও আপুপিস, কেউ যেন তাদের সাথে যোগাযোগ করতে না পারে। তাদের নামও কাউকে বলবে না। আর কেউ যদি তাদের সন্ধানে আসে অবশ্যই তাকে গ্রেফতার করবে এবং জনাব পুতিফারকে খবর দেবে। তাদেরকে খুব সতর্ক অবস্থায় রাখবে। জো হুকুম জনাব। কিন্তু আমি কি জানতে পারি তাদের অন্যায়টা কি? আমেনহোতেব ও তার পরিবারকে হত্যার চক্রান্ত। সম্ভাবনা আছে তাদেরকেও হত্যা করতে আসতে পারে। পরিপূর্ণ সুরক্ষা দেবে, চেষ্টা করবে যেন কেউ না চেনে। ঠিক আছে আলী জনাব। এদের দুজনকে ব্যক্তিগত জেলখানে নিয়ে যাও। এও কি জেলখানার জন্য? জি, জনাব পুতিফার তাকে জেলখানায় পাঠিয়েছে। আর জনাব রুদামুন বলেছেন এই কয়েদি ইনসান হিসেবে অতি উত্তম, তাকে দেখে রাখবেন। রুদামুন, যিনি কিনা জনাব পুতিফারের রাজমহলের সেনাপ্রধান? হ্যাঁ, ঠিক তাই। কারাবন্দির নাম ইউজারশিপ। জনাব পুতিফারের পরামর্শক ছিলেন তিনি। ঠিক আছে, বুঝতে পেরেছি। তোমাকে দেখে তো আসামি মনে হচ্ছে না। কি হয়েছিল যে তোমাকে এখানে পাঠিয়েছে? নিজের প্রভুর পাপের প্রতি নাফরমানি। তোমাকে আনুগত্য পোষণ করা শেখাতে হবে। কিন্তু তোমাকে যতই দেখছি কোনোভাবে গোলাম বলে মনে হচ্ছে না। আমাকে নিরাশ করবেন না। আশা করছি খুব ভালো একজন কয়েদি হতে পারবো। দেখা যাক কি করো। শুধু সাবধান করে দিচ্ছি, কারাবন্দীদের সাথে কোনো দাঙ্গায় লিপ্ত হয়েও না। ভয়ঙ্কর সব অপরাধী রয়েছে। তাকে সাধারণ কারারক্ষীর কাছে নিয়ে যাও। সকল প্রকার অলংকার ও বসন খুলে পায়ে বেরি পরিয়ে নিয়ে যাও। প্রহরী এসেছে।
নিজের জন্য জায়গা বেছে নাও। এটাই তোমার বসবাসের স্থান। এখন থেকে তুমি এখানেই থাকবে, আর শাস্তি শেষ হলে এখান থেকেই বের হবে। ছেড়ে দাও। কোথায় যাচ্ছ? বসা, ওর সাথে দুশ্মনী করা যাবে না। তোমরা বসে বসে তোমরা কিছু বলছো না কেন? দরকারই নেই, ওরা এমনিতেই থেমে যাবে। হ্যাঁ, থেমে যাবে, এখনই থেমে যাবে। দেহ থেকে প্রাণটা বের হয়ে গেলে এমনিতে তো থেমে যাবে। আমার অন্যায় কি? কে আমি মেরেই ফেলবো। এত আফসোসের কি আছে? সবাইকে তো একদিন মরতে হবে, তাই না? আমি দুর্বল মানুষ। আমাকে আমি মেরেই ফেলবো। পারছি না। আমাকে কেন মারছো? আমাকে আর মেরো না। আমাকে রক্ষা কর, আমাকে মাফ করে দাও। আমাকে মেরো না। আমাকে মেরো না। এসব বন্ধ করো, তাকে ছেড়ে দাও। তাকে এর চাইতে বেশি জখম আর করো না। প্রিয় পুত্র আমার, নাক গলিও না, শেষে ওর জায়গায় তোমাকেও মারবে। প্রিয় বাছাধন, বড়দের কাছে নাক গলাতে নেই, বুঝেছো? বন্ধ করো এসব, বন্ধ করো। তার তোমার আঘাত সহ্য করবার ক্ষমতা নেই। কারোই তো ক্ষমতা নেই, তাই না? আরে কি করছো? নিজের জীবনের হেফাজত করো। এরা ইনসান কিভাবে? আমাদের প্রতিবাদ করা উচিত। আমি তোমাকে শেষবারের মতো বলছি, এই মারামারি বন্ধ করো। কি বললি? বলেছি এই মারামারিটা বন্ধ করো। ঘোড়ার পায়ে নাল লাগানোর সময় মশা এসে তার পা উপড়ে ফেলে। শান্ত হয়ে যাও, শান্ত হও বলছি। শান্ত হয়ে যাও। ছাড় আমাকে। শান্ত হও, ছাড়। শান্ত হয়ে যাও। ছাড়। ছাড় বলছি। যখন শান্ত হবে কেবলমাত্র তখনই তোমাকে ছাড়া হবে। শান্ত হয়ে যাও। ছাড়। আমার তোমার সাথে ঝগড়া করবার কোনো ইচ্ছে নেই। কিন্তু আমার তো আছে। বন্ধ করো। যদি সাহস থাকে শুরু কর। শান্ত হয়ে যাও এবং এটা এখানেই শেষ করো। তোমাকে বলা হয়েছিল না কারাবন্দি কারোর সাথে ঝগড়া করবে না? আসতে না আসতেই শুরু করে দিয়েছো। আমার ইচ্ছে ছিল ঝগড়া বন্ধ করবার, ঝগড়া করবার নয়। জনাব কিদামিন, এই যুবক যদি না থাকতো তাহলে নীলুফার কুপ্তা আমাকে মেরেই ফেলতো। তোমরা এখানে করোটা কি? بسم الله الرحمن الرحيم وما نقموا منهم إلا أن يؤمنوا
بالله العزيز الحميد وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما এরা কি কেটে যাবে ঘুমের আলো বসে এরা কি কেটে যাবে ঘুমের আলো বসে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে এরা কি কেটে যাবে ঘুমের আলো اللهم صل على সবাই محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى চাঁদপুর ও সিলমপুর যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে অসংখ্য কোরআন প্রেমিক নরনারীদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার শাহী দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি। যারা কোরআন বলার জন্য এসেছেন আর যারা শোনার জন্য এসেছেন, রব্বুল আলামিন এই মাহফিল কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের সকলের জন্য নাজাতের সিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे ओ बात दे जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين। जिक्र कर ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा এরা কি কেটে যাবে ঘুমের আলো বসে এরা কি কেটে